আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। কেন কেন বারবার এরকম মনে হচ্ছে সবকিছু কেটে গেছে, যেন সবকিছু আমি আবার ঠিক করে উঠতে পারবো না। এতটা ভয় করছে কেন? কোনো অজানা চিন্তা কি আমায় এভাবে কুড়ে কুড়ে খাচ্ছে? কি গো মামি, তুমি এভাবে হাসছো কেন? জানি তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তুই আর আগের আমাদের সেই ছোট্ট টুম্পাটা নেই। তুই তো এখন আবার ওই টুম্পা অটোওয়ালি, তাই না? কিন্তু তুই যতই বড় হোস না কেন, তুই এখনো আমার সেই ছোট্ট ভাগ্নি থাকবি, বুঝেছিস? আমি কি সেটা কোনোদিনও অস্বীকার করেছি? তুই অস্বীকার করলে যেন আমি সেটা মেনে নিতাম। নে দরকার একটু বেশি করে জল খা। আচ্ছা মামি, আমি একটা কথা জিজ্ঞেস করব। বলছি, আমি অসুস্থ হওয়ার কালীন কি কোনো সমস্যা হয়েছিল? কি ধরনের সমস্যা? জানি না, কিন্তু কিন্তু জানো তো, আমার মন না কেমন কু ডাকছে। মনে হচ্ছে যে এমন কিছু তো একটা হয়েছিল যেটার ব্যাপারে আমি কিছু জানি না। শোন, তোকে না এখন এসব কথা নিয়ে একদম ভাবতে হবে না, বুঝেছিস? ডাক্তার পই পই করে বলে দিয়েছে এখন তোর খুব বিশ্রামের দরকার। বিশ্রামই করছি গো মামি। আচ্ছা বেশ, আরো কয়েকটা দিন না হয় এভাবে বিশ্রাম কর, তারপর সুস্থ হয়ে গেলে এসব নিয়ে ভাববি, ঠিক আছে? মামি, হুম? আবির বাবু ভালো আছে? না রে টুম্পা, তোর আবির বাবু ভালো নেই, তোকে ছাড়া ভালো থাকতেও পারবে না। কিন্তু এই কথাগুলো আমি তোকে কি করে বলি বলতো? আমি তোর কাছ থেকে কিচ্ছু গোপন করে রাখতে চাই না টুম্পা, কিন্তু এই মুহূর্তে আমি অসহায়। পারলে তুই আমাকে ক্ষমা করিস টুম্পা। কি হলো মামি, বলো না, আবির বাবু ভালো আছেন তো? সবাই ভালো আছে। কিন্তু আমার এটা কেন মনে হচ্ছে মামি, তুমি সত্যিটা আমার কাছ থেকে গোপন করে রাখতে চাইছো? এই শোন, তুই এখন ভালো মেয়ের মতো একদম ঘুমিয়ে পড় তো, একদম ঘুমিয়ে পড়। কালকে সকালে তুই আমার কাছ থেকে যা যা জানতে চাইবি আমি তোকে সব বলবো। চল দেখি, ঘুমা, শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। তুই শুয়ে পড়, আমি লাইটটা অফ করে আসি। শুয়ে পড়। চোখ বন্ধ। কি হচ্ছে সাবিত্রী? কি হচ্ছে? দিদি, যে লোকটা গান গাইছিল ওই লোকটাকে মা, আবির কোথায়? অনেকক্ষণ হলো আবিরকে তো দেখতে পাচ্ছি না। সত্যি তো, আবির কোথায়? অনেকক্ষণ ধরে দেখছি না বাবা। আবির তো এখানেই ছিল, কোথায় গেল? এই প্রশান্ত, হ্যাঁ মা। আবির দাদাবাবুকে দেখেছো? না, এখানে দেখিনি তো কোথাও। আরে এখানে ছিল, দেখো দেখো কোথায় গেছে। ঠিক আছে, দেখছি ওদিকটা আছে কিনা। আমি জানি দাদা, তোর এই পার্টি একদমই ভালো লাগছিল না, তাই হয়তো তুই কোথাও বেরিয়েছিস।
মিসেস মল্লিক, এনি প্রবলেম? না না, তেমন কিছু না। কিন্তু আপনার দেখে মনে হচ্ছে আপনার কিছু নিয়ে টেনশন করছেন। না না, সেরকম কিছুই নয়। আসলে অনেকক্ষণ ধরে আমরা আবিরকে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না, নাকি পালিয়েছে? একটা কথা বলার ছিল মিসেস মল্লিক, সত্যি তো এখানে থাকবেই বা কি করে? আরে লজ্জা বলে তো একটা বিষয়বস্তু আছে নাকি? আচ্ছা, এসব কি বলছেন আপনি? আমরা না ঠিকই বলছি ম্যাডাম। আসলে মিস্টার আবির মল্লিকের না কোনো যোগ্যতা ছিল না সিইও হওয়ার। বাহ, খেলা তো ভালোই জমে উঠেছে। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। বোমা পেলে আবিরকে ফোনে? ফোনটা সুইচড অফ। বাড়ির থেকে ফোন করছে? হ্যাঁ স্যার। ফোনটা বাজতে দাও, ধরার কোনো প্রয়োজন নেই। কিন্তু স্যার, যেটা বলছি সেটা শোনো, কোনো ফোন ধরবে না যতক্ষণ না আমি বাড়ি ফিরবো, বুঝতে পেরেছো? ফোন ধরছে না। আর পারছি না আমি বাবা, আর সত্যি পারছি না। বৌমা তুমি এভাবে চিন্তা করো না, আবিরের কিচ্ছু হবে না। পড় পড়, মন দিয়ে পড়। স্বামীজিকে নিয়ে পড়ছিস তো, ভালো করে বুঝে পড়বি, দেখবি খুব ভালো লাগবে। সত্যি বাবা, যত পড়ছি তত ভালো লাগছে। কত জ্ঞান, কত কি জানার আছে। তাই তো রে মা, তাই তো। হ্যাঁ দাও। হ্যাঁ গো, বলছি যে সোনালি তো এখনো বাড়ি ফিরলো না গো, এতটা রাত হয়ে গেল। হ্যাঁ তাই তো দেখছি। এদিকে আবার টিভিতে বলছে, খবরের কাগজে দিয়েছে যে রাতে নাকি কালবৈশাখী হবে। আরে বাবা, সেই জন্যই তো আমার চিন্তা হচ্ছে, ঝড় বৃষ্টির আগে বাড়িতে না ফিরলে কি হবে বলো তো? দাঁড়াও দাঁড়াও, এই ফোনটা দে তো, আমি একটা ফোন করি। হ্যাঁ করো, ফোনটা করো। হ্যাঁ দাদা বল। আরে কোথায় তুই? কত রাত হয়ে গেছে, তুই এখনো ফিরলি না? আসলে দাদা, যাদের মালগুলো ডেলিভারি দিতে এসেছিলাম তারা এখনো ফেরেনি। ফোন করেছিলাম, ওরা বললো এক্ষুনি ফিরছে। শাড়িগুলো দেখিয়ে আমি ফিরে আসব। কিন্তু সোনালি, অনেক রাত হয়ে গেল যে, ডেলিভারির মালগুলো। দাদা, শাড়িগুলো দেখিয়ে না দিয়ে আসলে তো হবে না, পরে যদি কোনো সমস্যা হয়। এই তো আর একটুখানি, তুই চিন্তা করিস না। দেখ, আজকে কিন্তু কালবৈশাখী হওয়ার কথা। ঝড় বৃষ্টি হলে তো তোর রাস্তায় আসতে ফিরতে অসুবিধা হবে। তাই বলছি, ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই তুই বাড়িতে ফিরে আয়। চিন্তা করিস না দাদা, আমি যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি দিয়েই বাড়ি ফিরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আয়। কি বললো গো? ওই যাদের বাড়িতে মালটা ডেলিভারি করতে গেছে তারা বাড়িতে কেউ নেই। ওরা ফিরলে ওদেরকে মালগুলো বুঝিয়ে দিয়ে তারপরে ফিরে আসবে। ও বাবা, তাহলে তো অনেক দেরি হবে। শোনো না, আমি কি বলছি, যে সোনালি যেখানে গেছে তুমি একটু যাও না, তারপর সোনালির কাজ শেষ হয়ে গেলে তুমি না হয় ওকে সঙ্গে করে নিয়ে ফিরে আসবে। কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু সে তো অনেক দূরে গেছে। আমি সেখানে পৌঁছতে পৌঁছতে সে হয়তো ওখান থেকে রওনা দিয়ে দেবে।